গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক আদর। তো ঘুম থেকে উঠে রেগুলারলি যেভাবে কাজ করি এইভাবে কাজ করে নিচ্ছি। ঘুম থেকে উঠলাম, ঘরদোয়ার ঝাড়ু দিলাম, ঘরদোয়ার গুছালাম। ওর পাপা সকাল সকাল বেরিয়ে গেছে, ছেলে গেছে মাঠে খেলতে, এখন পর্যন্ত আসেনি। তো আমি ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, অনেক কাজ আছে। তো এখন রান্না করতে যাব। তো চলো কি রান্না করব দেখাই। কি রান্না করবো, আজকে কিছু করব না, আজকে শুধু ডালের বড়ার তরকারি করব। আর কালকের একটু ডাল আছে, তারপরে শিম আলু ভাজা করেছিলাম, ভাজাটা রয়ে গেছে। একটু মাংস ছিল, এটাও মাংস একটু রয়ে গেছে, একটু মাংস রয়ে গেছে। তো চলো রান্নাটা শেষ করি, তারপর তোমাদের সাথে কথা হবে। দেখো তারপর কি কি দেখাতে পারি, তো সঙ্গে থাকো। ঠিক আছে, তো রান্না করব ডালের বড়ার তরকারি। এখানে বড়াগুলো ভেজে নিচ্ছি, অনেকটা বড়া করছি। এই যে আরও কয়টা আগে ভেজে নিয়েছি ডালের বড়ার তরকারি করব আজকে। আর ডাল আছে, কালকে একটু ভাজা করেছিলাম, ভাজাও রয়ে গেছে। তো আজকে বেশি কিছু রান্না করব না। প্রত্যেক দিন কী রান্না করব বলো, ভালো লাগে না। ঘুম থেকে উঠে রান্না বাড়ি, এই কাজ আমাদের, আর কি কাজ বলো। তো চলো রান্নাটা শেষ করে নিই, তারপর তোমাদের সাথে দেখি আর কি কি করে দেখাতে পারি। তো তোমাদের কাছে বলতেছিলাম, দেখো কতগুলো মানে কি বলবো না, পৃথিবীতে আমাদের এই সংসারে কতগুলো মানুষ আছে এত জঘন্য, মানে তারা মানে ভুলে যায় আর কি, যে আমি যেই মানুষটাকে ঠকাচ্ছি হয়তো আমার এই মানুষটার আবার দরকারও পড়তে পারে। ঠিক আছে, তো মানুষ ভাবে আমি একজনকে ঠকিয়ে নিয়েছি, আমি খুব বড় হয়ে গেছি। এটা যে এত যে তাদের ভুল ধারণা, মানে আমি এটা বুঝতে পারি না যে কেন তারা এটা ভাবে। আমরা মানুষকে একটা কটু কথা বলতে বা ঠকাতে গেলে 10 বার চিন্তা করি, আরে মাথার উপরে ভগবান আছে, উনি কিন্তু সব দেখছেন। ঠিক আছে, কিন্তু কতগুলো মানুষ আছে জানো, যে কাউকে ঠকাতে গেলে ভগবানকে তো ভয় করে না, নিজের মান সম্মানের চিন্তাও করে না। যে আমরা কতগুলো মানুষের যা ও এরকম করেছে, থাক আমার মান সম্মানটা আমি বাঁচিয়ে রাখি, কেন করব। কিন্তু না, ওই মানুষগুলোকে না শিক্ষা দেওয়ার উচিত, যে আজকে আমাকে তুমি ঠকাচ্ছ, কালকে তুমি আরেকজনকে ঠকাবে, পরশু তুমি আরেকজনকে ঠকাবে। এরকম করে ওই মানুষটার সাহসটা কিন্তু আমরাই বাড়াচ্ছি। ঠিক আছে, আমরাই কিন্তু বাড়াচ্ছি। তো আমার মনে হয় যে এই মানুষগুলোকে কিছুটা লজ্জা দেওয়া, কিছুটা শিক্ষা দেওয়া আমি দরকার মনে করি। যারা মানুষকে ঠকায় আর কি, ঠকানোর কথা বলে, যারা নিজেদেরকে খুব চতুর মনে করে, চালাক মনে করে, মানে খুব বুদ্ধিমান মনে করে করে মানুষকে ঠকায়, ওইটি। তো এইরকম একটা ঘটনা আমার সাথে হয়েছে, এই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি। যে আজকে আমি নিজে পরিশ্রম করলাম, পরিশ্রমের আমি যে আমি তো তোমাদের কাছে কোনো মানে ধার চাইছি না, ভিক্ষে চাইছি না, আমার পরিশ্রমের দামটা আমি চাইছি, তাও তুমি আমাকে ঠকাচ্ছ। ঠিক আছে না কথাটা, তাও আমাকে ঠকাচ্ছ। তো মানুষটার উচিত ছিল যে আমার সামনে এসে ওর নিজের এটা ক্লিয়ার করার, পরিষ্কার করার। ক্লিয়ার তো করলোই না, আর চোরের মতন লুকিয়ে লুকিয়ে রয়েছে। ঠিক আছে, এটা তো ঠিক না, তোমরাই বলো এটা কি ঠিক। তো এই মানুষটাকে আমি ভাবছি কিছু একটা শিক্ষা দিব, যেটা আমার বিবেকে বাধছে না করতে, তাও আমি করতে বাধ্য হচ্ছি। আমি মনে করছি করাটা দরকার, কারণ ওই ধরনের মানুষের সাথে এরকম করাটা নিশ্চয়ই দরকারই মনে করছি, না তো তাদের সাহসটা এইভাবেই বেড়ে যাবে। ঠিক আছে, অন্য জায়গায় গিয়ে যখন মানে প্রোটেস্টটা করতে লাগে, তখন তো গিয়ে করতে পারে না। আর যেখানে মানে ন্যায় অন্য মানে দিতে হয়, এখানে দিবে না, এখানে এসে করবে। কেন কেন এই ধরনের ব্যবহার? তো এটাই বলছি আর কি, যে মানুষকে মানুষ ঠকানো কি ঠিক? তোমরাই বলো ঠিক কি, তোমরাই বলবে, তোমাদের উপরেই ছাড়লাম যে মানুষ হয়ে মানুষকে ঠকানো কি ঠিক? ঠিক আছে, চলো। মনটা একটু মানে খারাপ ছিল, খুব খারাপ লাগছিল, মানে আর খুব রাগও উঠছিল। তবে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কথাটা, যাতে তোমরাও বুঝবে যে মানুষ মানুষকে ঠকানোটা ঠিক না। তো চলো, অনেক ভারী ভারী কথা হয়ে গেল, তোমাদের সাথে মন খারাপ করে কি করব। তারপরে তো চলো বিকেলবেলা আজকের চলে দিনটা আসলাম শুরু করি, দেখি সারস কি কি মেলা, করতে পারি। সারস ফেয়ার মেলা 2003, মানে 2023-এর শেষ মেলা। তো প্রতি বছরই মেলা বসে এখানে, খুব ভালোই লাগে। তো আমরা প্রথম দিনই আজকে এসেছিলাম, প্রথম দিনেই কি ভাগ্য হলো চলে আসলাম। প্রথম দিনে এমন একটা কিছু বসে না, স্টলও ভালো করে বসে না, মানে মোটামুটি
হয় আর কি। প্রথম দিনটা আর কি মেলাটা ওপেনিং করে, প্রোগ্রাম টোগ্রাম হয়, খুব সুন্দরই করে তারা ফাংশন করে। তো দেখো কি সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজিয়েছে, আলপনা করেছে। তো লোক ছিল, এত যে লোক কম ছিল তাও না, লোকও ছিল মোটামুটি। খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, ভালোই লাগছিল। মানে প্রথম দিন এসেছি, কোনোবারই এরকম প্রথম দিন আসা হয় না, এবার কি হলো প্রথম দিনই চলে আসলাম। তো এই মেলাটা অনেক দিনই থাকে, শুনেছি আমি এটা অনেক দিনই নাকি থাকে, 10-12 দিনের মতো থাকে মেলাটা। দেখো সত্যি কথা বলতে আমি এখানের ব্যাপারে খুব কম জানি, আমি যদি কোনো সময় কিছু ভুল বলে থাকি তো তোমরা কিছু মনে করবে না। আমি এখানের অনেক কিছু কম জানি, মানে ত্রিপুরা আগরতলা অনেক কিছু কম জানি আমি ভালো করে, বেশি জানি না আর কি। তো প্রথম দিনই অনেক কিছু ছিল, ভালোই লাগছিলো, বললাম না ভালোই লাগছিলো। দেখো চানা মটর, কত চানা মটর, কত কিছু না খাবার বসেছিল। বেসিক্যালি এগুলো মেলাতে বসেই থাকে, সব মেলাতেই বসে। তো দেখে আমার খুব ভালো লাগছিলো, কারণ আমি চুটুর মুটুর একটু বেশি ভালোবাসি। তো এই চুটুর মুটুরটা আমি বেশি তোমাদেরকে দেখালাম, যাতে তোমাদেরও দেখে লোভ আসে, যারা যারা চুটুর মুটুর খেতে ভালোবাসো। বাদাম, ভুজিয়া, মটর, গজা, আরও কত কিছু না বসেছে। তো তোমরা দেখো কত কিছু বসেছে, কার কার খেতে ইচ্ছা করছে বলো তো এগুলো দেখে। আমার তো খুব ভালো লাগছিলো, কিন্তু এখান থেকে আমরা কিছুই নিইনি, সব দেখিয়ে চলে এসেছি। নেওয়ার মধ্যে এখানে শুধু বাদাম নিয়েছিলাম, কারণ বাদাম আমার খুব ভালো লাগে। তো 20 টাকার বাদাম নিয়ে আমরা এক জায়গায় বসে একটু আরাম করে খেলাম। তারপর দেখো কি সুন্দর সুন্দর পুতুল বানিয়ে রেখেছে, এগুলো হতে পারে মনে হয় এগুলো হাতের কাজ। হ্যাঁ, এগুলো হাতের কাজই তো হয়, সবাই হাত দিয়ে তৈরি করে তারপরে তো মার্কেটে আসে, মেলায় নিয়ে বসে। এমনি এমনি তো আর তৈরি হয়ে যায়নি। দেখো তো কি বোকার মতন কথা বলছি আমি, সবাই হাতের তৈরি। খুব সুন্দর সুন্দর জিনিস বসে কিন্তু সরস মেলাতে, এখানে হাতের জিনিসের কাজ হয়। তারপর এখানে মালা, চুড়ি, মানে অনেক সুন্দর সুন্দর মালা, চুড়ি, কানের বসেছিল, দেখে ভালোই লাগছিল। তো নিইনি কিছু, প্রথম দিন এসেছিলাম আর কি, না যে প্রথম দিনটা আজকে দেখে যাই, নেক্সট দিন আরও তো কত বসবে, কতদিন থাকবে, এসে না তো পরে নেব। এখানে আচারই আচার, কত ধরনের আচার লোকে নিচ্ছে। এত একটা ভিড় ছিল না, কমই ছিল, কারণ প্রথম দিন ছিল তো তাই এত একটা ভিড় ছিল না। চারদিক কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে, ভিতরের পার্কটা কিন্তু খুব সুন্দর পার্কটা দেখে আমার দারুণ লাগছিল। ভেবেছিলাম একটু গিয়ে বসি, কিন্তু এখন তো মেলা চলছিল, ভিতরে যেতে দেবে না, তো আর যাইনি। সাইডে একটা ব্রিজও আছে, এখানে আরেকবারও এসেছিলাম, এসে ভালো করে কিন্তু ঘুরে গেছিলাম কিন্তু। তো তোমরা দেখো মেলাটার মজা নাও, দেখতে থাকো সবাই। দেখো পার্কটা খুব সুন্দর, মেলাতে কি হচ্ছে, খুব নাচ গানও হয়েছিল, প্রোগ্রাম হয়েছিল। তো তোমরা দেখতে থাকো, মজা নাও মেলার, ঠিক আছে।